আপনি কি বারবার গলা ব্যথা, জ্বর, দাঁতের ইনফেকশন বা শরীরের অন্য কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণে ভুগছেন? ডাক্তার কি আপনাকে জাইলোপেন 500/125 ট্যাবলেট দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব এই ওষুধটি কী, কীভাবে কাজ করে, কিভাবে খেতে হয় এবং কি কি সতর্কতা মানতে হবে। প্রথমে জানব জাইলোপেন 500 কী। জাইলোপেন 500 একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এতে আছে দুইটি উপাদান, একটি হলো অ্যামোক্সাসিলিন 500 মিলিগ্রাম এবং অন্যটি হলো ক্লাভরানিক অ্যাসিড 125 মিলিগ্রাম। এই দুটি একই সাথে কাজ করে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ইনফেকশন দ্রুত ভালো করতে সাহায্য করে। এবারে জানবো এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। অ্যামোক্সাসিলিন ব্যাকটেরিয়ার দেয়াল ভেঙে দেয়, আর ক্লাভরিনিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেয় না, ফলে ওষুধটি আরও কার্যকরভাবে ইনফেকশন দূর করতে পারে। যে সকল রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো গলা ব্যথা বা টনসিল সারাতে, এছাড়া সাইনাস ইনফেকশনে আক্রান্ত হলে, এছাড়াও কানের ইনফেকশন বা দাঁতের ইনফেকশন হলে, অথবা ফুসফুসের ইনফেকশন সারাতে, অথবা নিউমোনিয়া সারাতে ডাক্তাররা এছাড়াও মূত্রনালীর ইনফেকশন সারাতে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। অর্থাৎ যেসব রোগ ব্যাকটেরিয়ার কারণে হয় সেখানে এটি অধিক কার্যকরী একটি ট্যাবলেট। জাইলোপেন 500 mg খাওয়ার নিয়ম: সাধারণত ডাক্তাররা দিনে 2 থেকে 3 বার এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। খাবারের পর খেলে ভালো কাজ করে, নির্দিষ্ট সময় মেনে চলে এই ট্যাবলেটটি খেতে হবে। পুরো কোর্স শেষ করতে হবে, ইভেন যদি আপনি ভালো বোধ করেন। গুরুত্বপূর্ণ সতর্কতা: এই ওষুধ খাওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি। সেটি হচ্ছে নিজে নিজে কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না, অ্যালার্জি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন, গর্ভাবস্থা বা বুকে দুধ খাওয়ালে আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। জাইলোপেন 500 মিলিগ্রাম ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে অস্বস্তি অথবা মাথা ঘোরা। কখন এই ট্যাবলেটটি খাবেন না? যদি আপনার পেনিসিলিনে অ্যালার্জি থাকে অথবা লিভারের সমস্যা থাকে তাহলে এই ওষুধ এড়িয়ে চলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সো সম্মানিত অডিয়েন্স, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো ওষুধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।